কেল্লা বাবার নাম শুনেছেন? কেল্লা বাবা যেখানে শুনেন, কেল্লা বাবার নামটা শুনছেন কিনা? কেল্লা বাবা নিয়ে অনেকে টিটকারি করে, হ্যাঁ কেল্লা বাবা রে, কেল্লা বলে কেল্লাই করে, আল্লাহ আল্লাহ কত ধরনের কথা বলে। কেল্লা বাবা উনি ছিলেন আওলাদে রসুল, নবীর বংশধর। ওনার মূল নাম ছিল সৈয়দ আহমদ। ওনার লম্বা লম্বা চুল ছিল, এই জন্য বলা হতো গেসু দারাজ। গেসু দারাজ ওরফে কেল্লা শহীদ। উনি কেল্লা শহীদ হলেন কিভাবে? সিলেটের হবিগঞ্জে কাফের কুফফারদের সাথে যখন যুদ্ধ চলে, কাফেররা এত ভয়ঙ্কর, তারা এত জাদু জানতো, কালো জাদু, ভয়ঙ্কর জাদু জানতো। কোন সৈন্য, কাফেরদের কোন সৈন্যকে যখন আহত করা হতো, ওই সৈন্য কুয়ার মধ্যে ফেলে দিলে ওই কুয়া থেকে তোলার পর অটোমেটিক সে সুস্থ হয়ে যেত। এরকম ভয়ানক জাদু জানতো তারা। এখনো কিন্তু কালো জাদুর বেশ প্রভাব দেখা যাচ্ছে। এই যে কুয়ার ভিতরে মানে অসুস্থ ফেলে দিলে আবার সুস্থ হয়ে যায়। এখন তো কাফের মুশরিকদের সৈন্য কমানো যাইতেছে না। যে কয়জন সৈন্যকে আহত করা হয় আবার পরের দিন সুস্থ হয়ে তরবারি নিয়ে দাঁড়ায়। আল্লাহর ওলিরা যুদ্ধ করতে 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 ঘটনা চিন্তা করতেছেন, ঘটনা কি, এর সৈন্য কমে নাকি, এত মারা মারতাছি, এত মাইর মারতাছি, কমে নাকি? তখন খবর হইল এলহামের মাধ্যমে যে তাদের কুয়া আছে, ওই কুয়া ধ্বংস করতে হবে। কুয়া কিভাবে ধ্বংস করবে আল্লাহ তাআলা জানায় দিলেন, গরুর গোশত যদি ওই কুয়ার মধ্যে ফেলতে পারো তাইলে এই কুয়ার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। গরুর গোশতের পাওয়ার আছে, গরুর গোশতের কি পাওয়ার! পুরা ভারতবর্ষে মুশরিকদেরকে কাঁপায় তোলে, গরু জবাই করলে এরা কলজা কেঁপে ওঠে। গরুর গোশতের এখনো কি পাওয়ার! যত গোশতই খান, উটের গোশত খান, হরিণের গোশত খান, গরুর গোশতের মতো মজা নাই। নাকি ভুল কইলাম? নি সৌদি আরব গিয়ে উটের গোশত খাইয়া দেখি না, আমরা বাংলাদেশে গরুর গোশতই মজা। বন্ধুরা আমার, তখন গরু জবাই করে গরুর গোশত যখন ওই কুয়ার মধ্যে ফেলে দিল, কুয়ার কার্যকারিতা নষ্ট হয়ে গেল। এখন কাফের কুফারদের সৈন্য সংখ্যা ধীরে ধীরে কমতেছে, কিন্তু তাদের সৈন্য অনেক বেশি। এখন ওই কাফেররা যখন কুয়া নষ্ট হয়ে গেছে, এখন তারা আবার সব চিন্তাবিদ যারা আছে, বিশেষজ্ঞ যারা আছে, উপদেষ্টা যারা আছে, তাদের নিয়ে বসছে যে কি করা যায়, এদেরকে ঠেকানো যায় কিভাবে, এদের তো ঠেকানো যাইতেছে না। তখন তারা বলল, একটা কাজ করেন, মুসলমানদের ঈমান দুর্বল না করতে পারলে তাদের সাথে যুদ্ধ করে পারবেন না। এদের যে পাওয়ার, তাদের পাওয়ারটা হইল ঈমানি পাওয়ার। এই ঈমানি পাওয়ার যদি দুর্বল না হয় তারা কখনো হারবে না। হারাইতে হলে ঈমানি পাওয়ার দুর্বল করতে হবে। তো কি করা যায়? যে তাদের সামনে প্রায় উলঙ্গ অর্ধ উলঙ্গ নারী নামায় দেন। এদের দিকে যদি আসক্ত হয়, তাদের সাথে যদি তারা কোন ধরনের কুকর্মে জড়িত হয়, তাদের ঈমানি নূর নষ্ট হয়ে যাবে। তখন তারা যুদ্ধ করে আগের মতো পাওয়ার দেখাইতে পারবে না। প্রায় অর্ধ উলঙ্গ নারীরা ছোট ছোট কাপড় পরে মহিলাদের রাস্তায় নামাই দিয়েছে। হযরত শাহজালাল, ইয়েমেনি, মুজাররাদি, 360 আউলিয়া সবাই এই দৃশ্য যখন সামনে নজরে পড়লো, সাথে সাথে চেহারা ঘুরাই ফেললেন। এখন ওদিকে তাকানোই যাবে না, যুদ্ধ করবে কিভাবে? ওই কাল্লা বাবা, ও সাতক্ষীরার যুবকরা শুনো, কেল্লা বাবার ইতিহাস শুনো। কে তোমাদের মুসলমান বানায় গেল তাদের কথা শোনো। তারা কিভাবে ইসলামের দাওয়াত দিয়ে গেছে তাদের কথা বলছি, যুবক শোনো। ওই কেল্লা বাবা, যিনি সৈয়দ আহমদ গেসু দারাজ রহমাতুল্লাহ আলাই, তিনি বললেন, হে আমার আমির শাহজালাল ইয়েমেনি, আপনি আমাকে আদেশ দেন, আমি রাস্তা ক্লিয়ার করে দেই। সৈয়দ আহমদ, তুমি তো ওই দিকে তাকাইলে গুনাহ হবে, পাপ হবে, তুমি ওদিকে তাকাইতে পারবা না, তোমার বেলায়েত নষ্ট হয়ে যাবে ওদিকে তাকাইলে। হুজুর, আমি ওদিকে তাকাবো না, আপনি শুধু আদেশ দেন রাস্তা ক্লিয়ার করে দেই, আমি তাকাবো না। ঠিক আছে, তুমি যদি আল্লাহর হাবিবের বিধান ঠিক রেখে, শরীয়ত ঠিক রেখে, নজরকে হেফাজতে রেখে রাস্তা ক্লিয়ার করতে পারো, আমি অনুমতি দিলাম। অনুমতি পাইয়া কেল্লা বাবা, আরে কেল্লা বাবা রহমাতুল্লাহ আলাই একটা কাপড়ের টুকরা দিয়ে চোখ দুইটা বেঁধে ফেললেন।
এইভাবে কাপড় দিয়ে চোখ বেঁধে তরবারি নিয়ে একাই সামনে আগায় গেলেন, তাকাবে না, যুদ্ধ করবে। এই তরবারি চালাইতে চালাইতে অনেক কুফফারদেরকে জাহান্নামে পাঠালেন। এর মাঝে বেঈমানদের কিছু সৈন্য এসে চোখ বাঁধা অবস্থায় কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইকে আঘাত করলেন। বড় তরবারি দিয়ে বারবার আঘাত করে ওনার শরীর থেকে গর্দান মুবারককে আলাদা করে ফেলে দিলেন। কিন্তু আল্লাহর কি মহিমা, আল্লাহর ওলি খালি দেহ নিয়ে এবার হাঁটতেছে, মাথা সারাই হাঁটতেছে। তরবারিও পড়ে না, মাটিতে ওনার দেহ পড়ে না, মাথা পড়ে গেছে কিন্তু শরীর পড়ে না। তরবারিও বন্ধ হয় না, তরবারি চালাইতেছে আর সামনে হাঁটতেছে। অবশিষ্ট মহিলারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়াইছে। মাথা সারা মানুষ আসছে গো, মাথা সারা মানুষ আসতেছে, ভূত আসতেছে, ডরে দিছে দৌড়। আর যারা কুফফারদের সৈন্য তারা কয় জীবনে বহু মানুষের সাথে যুদ্ধ করছি, মাথা সারা মানুষের লগে যুদ্ধ করছি, এটা ভয়ঙ্কর। সরে ফলা রে ফলা, সব পালায় গেল, ভয়ে পালায় গেল। অলৌকিক ভাবে ভয় আল্লাহ তাদের ভিতরে পয়দা করে দিছে। রাস্তা ক্লিয়ার। যখন সৈয়দ আহমদ গেসুদারাজ ওরফে কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির জেসেম মুবারক মাটিতে পড়লো, তখন ছোট্ট একটা আওয়াজ হলো। আল্লাহর ওলিদের কাফেলা বুঝতে পারলো যে উনি শহীদ হয়ে গেছে। তখন ওনারা পিছন দিক থেকে আবার চেহারা ঘুরাইলেন, ঘুরাইয়া দেখে মহিলারা নাই, রাস্তা ক্লিয়ার। তখন তারা তরবারি চালিয়েছে। সেই সিলেটের জমিনে, বাংলার জমিনে কুফফারদেরকে জাহান্নামে পাঠিয়ে আল্লাহর নবীর ঈমানের কালেমা প্রচার করেছে। আমরা সেই মুসলমান, ঠিক কিনা বলো?